অবশেষে মোটরোলা হাজির হলো তাদের সবথেকে বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোনকে নিয়ে। এখানেই শেষ নয়, দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা আর পারফরমেন্স, মানে এটি যে দামে বাজার এসেছে এই দামে আপনি এটাকে অলরাউন্ডার ফোনই বলতে পারেন। জি হ্যাঁ গাইস, আজ আমরা এরকম এক স্মার্টফোন সম্পর্কে জানতে পারবো, আরো জানতে পারবো এটার প্রাইস, ক্যামেরা আর পারফরমেন্স সম্পর্কে। তবে জানেন তো, কোন স্মার্টফোনই সব দিক দিয়েই পারফেক্ট হয় না, ছোটখাটো কিছু ব্যাপার এখানেও আছে যেটা আপনার অবশ্যই জানা দরকার। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভাই, এই হলো আজকের মোটো G86 পাওয়ার। 3টি কালার অপশনে ফোনটি পাওয়া যাবে। কালারগুলোর নাম যদিও অদ্ভুত, এই যেমন প্যান্টন স্পেল বাউন্ড, প্যান্টন গোল্ডেন সাইপ্রেস, প্যান্টন কমিক স্কাই। তবে এই গোল্ডেন কালারটা সম্ভবত মোটরোলার প্রথম আনলো। ফ্রেমটিও সেম গোল্ডেন কালারের, ফ্ল্যাট সাইড। যদি এটার ওয়েটের কথা বলি, এটার ওজন 195.6 গ্রামের মতো। হালকা ফোনই বলা যায়, কারণ ব্যাটারি তো ভাই বড় একটা ব্যবহার করা হয়েছে, তাই না? ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, আর যে এটার ব্যাক প্যানেল রয়েছে এটা আবার ইকো লেদারের তৈরি। যাই হোক, এবার আসেন ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলি। নিচের দিকে যদি দেখেন, এখানে পাবেন একটা মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট সাইডে রয়েছে আরো একটা মাইক, পাওয়ার বাটন আর ভলিউম রকার। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, সাথে দেখতে পাচ্ছেন ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং। এর মানে ডলবি অ্যাটমস টিউন স্টুডিও স্পিকারের সাথে এসেছে ফোনটি। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আমরা পাচ্ছি হাইব্রিড সিম কার্ড স্লট। এটার ফ্রন্টে গোয়েলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে, সাথে রয়েছে মিলিটারি গ্রেড STD 810H সার্টিফিকেশন। আর তাই ফোনটি বেশ ডিউরেবল হবে। আর হ্যাঁ, এই প্রাইসে কিন্তু IP68 এবং 69 এর রেটিংও পাচ্ছেন। যদি এটার ডিসপ্লে নিয়ে বলি, প্রাইস হিসেবে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। বেজেল এমনকি এটা চিনও খুবই পাতলা, মানে একদমই সেম সাইজের এদের বেজেল গুলো এবং চিনগুলো। এক্সেলেন্ট অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত POLED 10-bit ডিসপ্লে, যার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমন ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু সলিড পাওয়া যাবে। সেই সাথে রয়েছে স্টিরিও স্পিকারের সেটআপ, যার সাউন্ড কোয়ালিটি ছিল একদম ভালো লাগার মতো। ডলবি অ্যাটমস টিউন, আবার লাউডও, তাই ওভারঅল মাল্টিমিডিয়া কিন্তু অনেক এনজয় করতে পারবেন। তবে যারা নেটফ্লিক্সে ভিডিও দেখেন তাদের জন্য ব্যাড নিউজ হলো, এখানে কিন্তু HDR সাপোর্ট পাচ্ছেন না। তবে এখান থেকে যে কালার পাচ্ছেন এটা সত্যি ভালো লাগবে। এমনকি এটার ব্রাইটনেসে কিন্তু কোনো কমতি রাখেনি, যা 500 নিটসে পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া যারা লো লাইটে কন্টেন্ট দেখেন তাদের জন্য এখানে রয়েছে SGS লো লাইট ব্লু লাইট সার্টিফিকেশন। 720 হার্জের PWM ডিমিং এর সাপোর্ট রয়েছে এখানে, অর্থাৎ ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে ডিসপ্লেটিতে। আর রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের। সব মিলিয়ে একটা পারফেক্ট ডিসপ্লে বলা যায় এটাকে। এখন স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসরকে। এটা নতুন প্রসেসর ভাই, এই প্রাইসে এটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর বলা যায়। 7 লাখের মতন এটার আন্তত স্কোর আসে। যদিও এখানে একটি ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা 8GB এবং 128GB স্টোরেজ। তবে আপনার যদি স্টোরেজ বেশি দরকার হয় তাহলে কিন্তু SD কার্ডের মাধ্যমে আরো বাড়িয়ে নিতে পারবেন, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2। আর গেমিং নিয়ে বললে ক্যাজুয়াল গেমিং খুব ভালোভাবে করতে পারবেন। তাছাড়া এখানে যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই গেমিং এর সময় ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন। স্পিকারটা ভালো, ডিসপ্লেটা ভালো, যার ফলে গেমিং এ কিন্তু বেশ এনজয় করতে পারবেন। পাবজির কথা যদি বলি, এটা 60 FPS এখানে যাচ্ছিল। তবে যদি হেভি গেম লাইক জেনশিন ইম্প্যাক্টের কথা বলি, এটা কিন্তু অ্যাভারেজ 44 বা 44.8 FPS আসছিল। শুধু তাই নয়, থার্মালও খুবই কন্ট্রোলেই থাকে, মানে 40 ডিগ্রির উপর যায় না বললেই চলে। আর যেমনটা শুরু থেকে বলে আসছি, এখানে কিন্তু 6720 mAh এর মতো বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দারুণ ব্যাপার। এছাড়াও সাথে চার্জিং হিসেবে পাচ্ছেন 33 ওয়াটের। যদিও অনেকে বলবেন এটা একটু কম হয়ে যায় এত বড় একটা ব্যাটারির সাথে, আসলেই তাই। চার্জিং স্পিড যদি আরো কিছুটা বাড়ানো যেত ভালো হতো, তাহলে কোনো কথাই ছিল না। তবে মোটরোলা ফোনগুলো খুবই অপটিমাইজ, তাই নর্মাল ইউজে 1-1.5 দিন আরামসে চলে যাবে। ওএস নিয়ে বললে এখানে হ্যালো UI রয়েছে, হুইচ ইজ বেসড অন Android 15। যদি বলি এটার আপডেটের কথা, এখানে হতাশ হতেই হয়েছে, কেননা ভাই মাত্র 1 বছরের আপডেটের সুবিধা দিয়েছে। আমার মনে হয় এখানে কম করে 2 বা 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট থাকাটা জরুরি ছিল। এর সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। একটা জিনিস, এটা দেখে আপনিও বলবেন হ্যালো UI আসলেই ক্লিন। ব্লোটার বা থার্ড পার্টি অ্যাপ খুব বেশি এখানে নেই। এছাড়া যদি এটার AI ফিচার নিয়ে বলি, এই ফোনে কিন্তু বেশ কিছু AI ফিচার রয়েছে, এই যেমন মিট AI মোড। চলুন এবার সেন্সর নিয়ে কথা বলি। সব সেন্সরই এখানে রয়েছে, এই যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 রয়েছে। তবে NFC বা আয়ার ব্লাস্টারের মতো চমৎকার ফিচারগুলো এখানে খুঁজে পাবেন না। অলরাইট, এবার আসুন আমরা একটা ক্যামেরা সম্পর্কে কথা বলি। যদিও দেখে কিন্তু এখানে মনে হচ্ছে 4টি ক্যামেরা সেন্সর রয়েছে, তবে বাস্তবে রয়েছে মাত্র 2টা। একটা তো 50 মেগাপিক্সেলের সনি LYT 600 সেন্সর, আর অন্যটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর 3 নম্বর যে সেন্সরটি রয়েছে ওটা 3 in on ambient সেন্সর, আর এটা LED ফ্ল্যাশ লাইট। এই হলো মোটামুটি রেয়ার
রিয়ার ক্যামেরা সেটআপ। আর যদি ফ্রন্টে আসেন এখানে আবার পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফটোর কথা যদি বলি, হ্যাঁ তারা অনেক ইমপ্রুভমেন্ট আনতে পেরেছে। এমনকি এটার যে প্রাইস রয়েছে আমি বলবো এই প্রাইসে ভালো কিছু অফার করছে। আবার যদি এটা ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন। আর হ্যাঁ, ফটোগুলোর কালার টালার ভালো আসছিল, ডাইনামিক রেঞ্জ আর স্ক্রিন টোন এগুলো পারফেক্টই মনে হয়েছে। ওকে, ফোনটির ক্যামেরা ফিচার নিয়ে বললে এখানে আপনি পাচ্ছেন স্লো মোশন ভিডিও, ফটো মোড, পোর্ট্রেট মোড, প্রো মোড, স্ক্যান, নাইট ভিশন, প্যানোরামা, আল্ট্রা রেজুলেশন, ফটো বুথ, টিল্ট শিফট, টাইম ল্যাপস, ডুয়েল ক্যাপচার ভিডিও, এর মানে প্রায় সব ফিচারই এখানে রয়েছে। যদিও এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিয়েছে তাতেও খুশি, কেননা এই প্রাইসে অনেক কোম্পানি আছে যারা এটাকেই রিমুভ করে ফেলছে। জি গাইস, এইটাই হলো আজকের মোটো G86 পাওয়ার। ফোনটি ইন্ডিয়ায় 17,000 রুপিতে লঞ্চ হয়েছে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 25,000 টাকা মতো। তো এরকম প্রাইস পয়েন্টে ফোনটি যে মেইন হাইলাইট ছিল সেটা হলো বড় ব্যাটারি, সেটা তো পাচ্ছি। এছাড়া যদি ওভারঅল চিন্তা করেন, যেমন এটার ক্যামেরা পারফরমেন্স, ভালো লাগার মতো ডিসপ্লে, এমনকি ফোনটিতে ডিউরেবিলিটির সার্টিফিকেশন পাচ্ছেন। তবে যেমনটা বললাম, ওএস আপডেট আর চার্জিং স্পিডটা অবশ্যই বাড়ানো দরকার ছিল। আর বাকি সব 25 হিসাবে ঠিকঠাকই মনে হয়েছে। ঠিক আছে, এইটুকু ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।